বিরহে দিল পুড়ে ছারছার গো বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে লাগে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা কালাম কে চায় জীবনে আলো ছাওয়া না জীবনে আনন্দ চাওয়া যায় শুধু কবাব কি চাই জীবনে আনন্দ চাওয়া যায় তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল কর যা গোলামের জম ধারায় বিরহে দিল কর যা গোলামের জম ধারায় রফানা লাকাতিক দা রফানা লাকাতিক দা তবশান ইয়া রাসূলুল্লাহ রফানা লাকাতিক দা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারছার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ ये मोदी दुखी दुखे मुलाकात रशफोके ये मोदी दुखी दुखे तुम्हें जैसा पाया यादे हंसो से या रसूलुल्लाह तुम्हें जैसा पाया यादे हंसो से या रसूलुल्लाह हमारे क्यों नहीं तुम्हें छाड़ा सदा या रसूलुल्लाह हमारे क्यों नहीं तुम्हें छाड़ा सदा या रसूलुल्लाह बिरहे दिल पुड़े छाड़ बिरहे दिल पुड़े छाड़ जिया माया
রাসূলুল্লাহ বিরাগে দে পড়ে যায় ছাড় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ বিরাগে দে পড়ে যায় ছাড় বিরাগে দে পড়ে যায় ছাড় আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দে পড়ে যায় ছাড় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালয় করে বোঝেনিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালয় করে বোঝেনিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনী ছেলে অন্য কেহ নয় ও গো রতন কে রতনী ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে একবার দরজায় টোকা মারবে এরকম একবার টোকা মারবে কোনদিন আল্লাহ রাসূল দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল বাড়িতে এলো একবার দরজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি সারা রাত ঘুমাও না আমি দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরওয়াজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবে ছেলেরা যদি একটার সময় কি 12টার সময় যদি বাড়ি এসে ওইরকম একবার দরজা টোকা মারে ও আল্লাহ একবার কেন দরজায় ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের আর সে ঘুম ভাঙে না সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি তাহলে আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো কবি বলছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়
বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে, খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে ছেঁড়া খাদিজার জামাটা। আল্লাহ রসুল দেখে কেঁদে ফেললো। এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে। হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিয়েছো। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার তিনটে আবদার আছে, রাখবেন? জীবনে তো কিছু চাইনি, তিনটে আবদার রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো। আম্মাজান খাদিজা বলছে, প্রথম নম্বর আবদার আমার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, যখন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়াবেন, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটি আবদার আমি মেনে নিলাম। আর আমার মায়ের আবদার করে, ওরে আল্লাহ এরকম আবদার, এই পিরান্তে জুব্বা করে কাফন করে দেবে, ও সামনে এই তাকে দিঘায় যাবে বলে, কি হলো মনে নেই? যাবে না? রাগ করবেন না, আমি আপনাদের থেকে অনেক ছোট, কিন্তু আমার মায়েদের সঙ্গে আম্মাজান খাদিজার কতটা পার্থক্য বোঝাচ্ছি। কবি লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান কাফন করতে হবে, আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন করানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো। হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? কিবলার দিকে। তো যখন আম্মাজান খাদিজাকে শোয়ানো হলো, এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে আবার যে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়, কেবলার দিকে আর ঘোরে না। তিনবার চেষ্টা করার পর যখন কেবলার দিকে ঘোরে না, সবাই পেরেশান হয়ে যাচ্ছে, কি হবে কি হবে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেল, কেন খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরে না, শুধু সামনের দিকে হয়ে যায়। আল্লাহ পাক খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন,
জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে, যার মুখটা কিবলার দিকে নিল না, আল্লাহ নিজেই সামনের দিকে করে নিল, যাতে করে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের ভেতর থেকে আম্মাজান খাদিজাকে সব সময়ের জন্য দেখতে পারে। এটাই হলো সেই খাদিজা। কবি লিখছে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন